বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় পাকিস্তানের JF-17 থান্ডার বদলে যেতে পারে বিমান বাহিনীর শক্তির ভারসাম্য। দীর্ঘদিনের আলোচনা ও কৌশলগত পরিকল্পনার পর অবশেষে বাংলাদেশের বিমান বাহিনীর জন্য পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি আধুনিক JF-17 থান্ডার যুদ্ধ বিমান আসছে, এমন খবর এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, কতটা শক্তিশালী এই যুদ্ধ বিমান, কেন এটিকে আধুনিক যুদ্ধক্ষেত্রের অন্যতম কার্যকর ফাইটার জেট বলা হয় এবং বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় এটি কত বড় পরিবর্তন আনতে পারে। আজকের প্রতিবেদনে থাকছে JF-17 থান্ডারের গতি, অস্ত্র, রাডার, আক্রমণ সক্ষমতা এবং এর ভয়ঙ্কর যুদ্ধ সক্ষমতার বিশ্লেষণ। JF-17 থান্ডার হলো একটি মাল্টি-রোল কমব্যাট ফাইটার, অর্থাৎ এটি শুধু আকাশে যুদ্ধ করার জন্য নয়, স্থল হামলা, সমুদ্র অভিযান, সীমান্ত টহল এবং প্রতিরক্ষা অভিযানে সমানভাবে ব্যবহার করা যায়। বিশ্লেষকদের মতে এটি আধুনিক 4.5 জেনারেশন ফাইটার শ্রেণীর অনেক সুবিধাই বহন করে। JF-17 থান্ডারের সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় প্রায় 2000 কিলোমিটারের কাছাকাছি। এই উচ্চ গতির কারণে দ্রুত আক্রমণ, দ্রুত প্রতিরক্ষা এবং সীমান্ত এলাকায় দ্রুত মোতায়েন সম্ভব। এটি খুব কম সময়ের মধ্যে শত্রুর লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। JF-17 অন্যতম বড় শক্তি হলো এর অস্ত্র বহনের সক্ষমতা। এই যুদ্ধ বিমানে রয়েছে 8টি হার্ড পয়েন্ট, অর্থাৎ একই সঙ্গে বিভিন্ন ধরনের অস্ত্র বহন করা সম্ভব। এতে ব্যবহার করা হয় আকাশ থেকে আকাশে হামলার ক্ষেপণাস্ত্র, আকাশ থেকে ভূমিতে আক্রমণকারী অস্ত্র, গাইডেড বোমা, জাহাজ বিধ্বংসী মিসাইল, দূরপাল্লার স্মার্ট অস্ত্র। অর্থাৎ একটি JF-17 একই মিশনে আকাশ ও স্থল দুই ধরনের যুদ্ধ পরিচালনাই করতে পারে। আধুনিক যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো শত্রুকে চোখে দেখার আগেই আঘাত করা, আর JF-17 এর সবচেয়ে আলোচিত সক্ষমতা এখানে। এতে রয়েছে বায়োন্ট ভিজুয়াল রেঞ্জ বা BVR যুদ্ধ সক্ষমতা, অর্থাৎ বহু দূর থেকে এই শত্রু মিসাইল শনাক্ত করে হামলা চালানো সম্ভব। এতে ব্যবহার করা যায় PL-15E দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। কাছাকাছি আকাশ যুদ্ধের জন্য রয়েছে PL-10E মিসাইল ব্যবহার সুবিধা, ফলে শত্রুর বিমান কাছে আসার আগেই আক্রমণ চালানো সম্ভব হতে পারে। JF-17 ব্লক এর আরো একটি বড় সুবিধা হলো এর আধুনিক রাডার প্রযুক্তি। এই রাডার একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। শুধু তাই নয়, ট্র্যাক, মনিটর এবং হামলার নির্দেশনাও দিতে পারে। এর সাথে রয়েছে মিসাইল ওয়ার্নিং সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, আধুনিক ডিজিটাল ককপিট, হেলমেট মাউন্টেড ডিসপ্লে, যা পাইলটকে আরো দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে JF-17 যুক্ত হলে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতায় বড় পরিবর্তন আসতে পারে। সম্ভাব্য সুবিধাগুলোর মধ্যে রয়েছে আধুনিক আকাশ প্রতিরক্ষা, দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা, দীর্ঘ দূরত্বে আক্রমণ সক্ষমতা, আধুনিক রাডার প্রযুক্তি, বহুমুখী যুদ্ধ পরিচালনা। এছাড়া তুলনামূলক কম খরচে আধুনিক যুদ্ধ বিমান পাওয়ার সুবিধা বড় একটি কারণ হিসেবে দেখা হচ্ছে। JF-17 থান্ডার শুধু একটি যুদ্ধ বিমান নয়, এটি একটি পূর্ণাঙ্গ মাল্টি রোল যুদ্ধ প্ল্যাটফর্ম, যা আকাশ যুদ্ধ থেকে স্থল হামলা সব ধরনের অভিযানে ব্যবহার করা সম্ভব। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় এই যুদ্ধ বিমান যুক্ত হলে ভবিষ্যতে কৌশলগত ভারসাম্যে বড় পরিবর্তন আসবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।